দর্শক, আরেকটি ভৌতিক গল্প নিয়ে আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। গল্পটির নাম হচ্ছে ছায়ার নিচে কেউ ছিল না। 3 দিন আগে বগুড়ায় এক ভাড়া বাসায় উঠেছিলাম। নতুন চাকরি, একা থাকি শহরের একদম প্রান্তে, পুরনো এক দালানে। বাড়িওয়ালা একটু অদ্ভুত। প্রথম দিন বলল, রাতে আয়নায় তাকাস না, আর দরজার নিচে ছায়া দেখলে ভুলেও খোলার চেষ্টা করবি না। আমি হেসে বললাম, ভূতের ভয় আপনাদের হয়, শহরের লোকের না। রাত 2টা, ঘর নিস্তব্ধ। হঠাৎ শুনি টুকটুক জলের মতো একটা শব্দ। চোখ মেলে দেখি বাথরুমের দরজার নিচে ছায়া নড়ছে। আসলে মানুষের পায়ের ছায়া, যেন কেউ দাঁড়িয়ে। আমি চিৎকার দিয়ে বলি, কে? কোনো জবাব নেই। তখন মনে পড়ে বাড়িওয়ালার কথা। দরজার নিচে ছায়া দেখলে দরজা যেন খুলো না। কিন্তু আমি ভিতর থেকে বলি, চাচা আপনি? এবার দরজার নিচ থেকে কেউ একটা চাপা গলায় ফিসফিস করে বলল, চাচা তো মরেছে। আজ সকালেই আমি এসেছি তোমার জন্য। আমার শরীর হিম। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোই, কিন্তু কিছুই দেখি না। দরজার নিচে ছায়াটা তখন দাঁড়িয়ে। এতক্ষণে বাথরুমের লাইট আপনা আপনি জ্বলে উঠল, কিন্তু ছায়াটা রইল অন্ধকার। মানে, আলো জ্বলেছে কিন্তু ছায়া দেখা যাচ্ছে না। আমার গলা শুকিয়ে গেল। আমি দরজার কাছে গিয়ে নিচু হয়ে দেখি, ওখানে ছায়া ছিল কিন্তু কোনো মানুষ ছিল না। দরজা খুলে যা দেখলাম, আমি দরজার নিচে ঝুঁকে ছায়াটা দেখছিলাম, কিন্তু ছায়ার পিছনে কোনো মানুষ ছিল না। আলো জ্বলছে, তাও ছায়াটা হালকা দুলছে। মনে হচ্ছিল কেউ আমার দিকে তাকিয়ে আছে। তখন হঠাৎ দরজা নিজে নিজেই খড়বড় করে খুলে গেল। আমি পিছনে সরে গেলাম, কিন্তু বাইরে কেউ নেই। নাকি ছিল? আমি মাথা ঘুরিয়ে পাশের আয়নাটায় তাকালাম, আর সেখানে দেখি আমার পিছনে কেউ দাঁড়িয়ে। পুরো শরীর কালো, মুখ দেখা যাচ্ছে না। আমি চিৎকার দিয়ে পিছনে তাকালাম, কেউ নেই। আবার আয়নায় তাকাই, সে ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে বাইরে বের হতে যাব, কিন্তু দরজাটা তখনই আবার আপনা আপনি ঠাস করে বন্ধ হয়ে যায়। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে আসে। ঘড়ি থেমে যায় 2টা 17 মিনিটে। এর চারপাশে শুধু একটাই আওয়াজ, আমাকে দেখে ফেলেছো, এখন আর যেতে দিচ্ছি না। আমি কাঁপতে কাঁপতে পিছনে তাকাই। ঘরের মাঝখানে দাঁড়িয়ে সেই ছায়া। এবার আর আয়নাতে না, সত্যিকারের সামনে। তার মুখ নেই, তবুও ঠোঁট না থাকা মুখ থেকে একটা কথা শোনা গেল, তুই আয়নায় তাকিয়েছিস, নিয়ম ভেঙেছিস, এখন তুই আমার। ঘরটা কুয়াশায় ঢেকে গেল। তারপর কোনো শব্দ নেই, শুধু নিস্তব্ধতা। ভোর হবার আগেই ঘরটা কুয়াশায় ভরে গেল। আমি একেবারে স্থির, দেহটা যেন জমে গেছে। ছায়া মূর্তির সামনে দাঁড়িয়ে, কোনো চোখ নেই, মুখ নেই, তবুও মনে হচ্ছিল ও হাসছে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসে। আমি কিছু বলতে পারি না, গলা বন্ধ। হঠাৎ ঘরের এক কোণে রাখা আয়নাটা চিরচির করে ফেটে যেতে থাকে, আর সেই আয়নায় ফাটলের মধ্যে আমি দেখি আমি নিজেই দাঁড়িয়ে আছি, কিন্তু আমি না। আমার মতো দেখতে, কিন্তু মুখটা ভাঙা, আয়নার মতো ফাটা ফাটা, চোখ দুটো কালো, শুধু গর্ত। আমি বুঝলাম এই ছায়াটা আমি নিজেই। যাকে আমি আয়নায় দেখেছিলাম, সে এখন আমায় সরিয়ে দেবে। সে এসে আমার কানের কাছে ফিসফিস করে বলল, ভোর হবার আগেই এই ঘরটায় কেবল আমি থাকবো। তুই তো আয়নার নিয়ম ভেঙেছিস, এখন আমার পালা। ঘড়িতে তখন রাত 2টা 59 বাজে। আমি হঠাৎ একটা জিনিস মনে করি, বাড়িওয়ালার কথা। তিনি বলেছিলেন, আয়নাটা কাপড় দিয়ে ঢেকে রাখবি, দেখিস না। আমি দৌড়ে একটা চাদর ছুঁড়ে দেই আয়নার উপর, আর ঠিক তখন একটা কান ফাটানো চিৎকার। ঘরটা কেঁপে ওঠে।
ছায়ামূর্তিটা কুয়াশার সঙ্গে মিলিয়ে যায়, সব নিস্তব্ধ। কাটায় তখন রাত ৩টা বাজে। দরজাটা খুলে গেল, আমি ছুটে বেরিয়ে যাই আর পিছনে তাকাইনি। আজ আর নয়, এর পরবর্তী গল্পটি শুনতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।